বাচ্চার যেন পড়া অন্য বাচ্চার থেকে মনে থাকে, পাশাপাশি বাচ্চা যেন অনেক বেশি অ্যাক্টিভ হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চার স্মৃতিশক্তি, স্মরণ শক্তি বা পড়াশোনায় মনোযোগ বসছে না, এই জাতীয় কমপ্লেন কম বেশি বাবা মায়েরাই আমাদের কাছে এসে করে থাকেন। তো আজকে দর্শক আপনাদের সাথে কথা বলবো যে কোন খাবার বাচ্চার খাদ্য তালিকায় রাখলে সেটি বাচ্চার স্মৃতিশক্তি বা স্মরণ শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে সে বিষয়টি সম্পর্কে। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ। সবার প্রথমেই যদি বলতে হয় বাচ্চার খাদ্য তালিকায় এমন খাবার রাখতে হবে যেগুলো বাচ্চার ডেভেলপমেন্টে সাহায্য করবে। একটা বাচ্চার খাদ্য তালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার রাখতে হবে যেগুলো শরীর থেকে অক্সিডেটিভ স্ট্রেস যেগুলো আছে সেগুলো বা ফ্রি রেডিক্যালস যেগুলো আছে সেগুলো কমানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে থাকে। এই জন্য বাচ্চার খাদ্য তালিকায় মৌসুমী বিভিন্ন ফলমূল শাকসবজি রাখার চেষ্টা করতে হবে। বাচ্চারা সাধারণত ফলমূল শাকসবজি খেতে চায় না, ফল দিয়ে তাদেরকে স্মুদি তৈরি করে দিবেন, সবজি দিয়ে চিকেনের সাথে মিশিয়ে কাটলেট তৈরি করে দিবেন, তাহলে বাচ্চা খুব সুন্দর খাবারগুলো গ্রহণ করে ফেলবে। এর পরবর্তীতে যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে ইপিএ এবং ডিএইচএ। যে নাম দুটি আমরা বিভিন্ন ধরনের বাচ্চাদের প্রোডাক্টের খাবারের যে সকল প্রোডাক্ট আছে সেগুলোর বিজ্ঞাপনে দেখতে পাই। এই দুটি হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার থেকে পাওয়া উপাদান যেগুলো ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে থাকে। কোন খাবারগুলো থেকে আমরা পাই? বিভিন্ন ধরনের বীচি জাতীয় খাবার, যেমন সেটি মিষ্টি কুমড়ার বীচি হতে পারে, সূর্যমুখীর বীচি হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, বিভিন্ন বাদাম থেকে আমরা এই ইপিএ এবং ডিএইচএ পাই। তার পরবর্তীতে যে বিষয়টি মাথায় রাখতে হবে, সামুদ্রিক মাছ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের খুব চমৎকার উৎস। সেজন্য বাচ্চার মেধাশক্তি যদি আপনি চান অন্য বাচ্চার তুলনায় বেশি বিকশিত হোক, বাচ্চার খাদ্য তালিকায় একদিন করে অবশ্যই রাখার চেষ্টা করতে হবে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ বিভিন্নভাবে বাচ্চার খাদ্য তালিকায় রাখতে পারেন, তাহলে দেখা যাবে সেগুলো বাচ্চার খাদ্যর মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ করতে অনেকাংশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর পাশাপাশি বেশ কিছু গবেষণায় উঠে এসেছে ভিটামিন কে সমৃদ্ধ খাবার অর্থাৎ গাঢ় সবুজ ফল, পাশাপাশি গাঢ় সবুজ শাক সবজি যেগুলো আছে সেগুলো ভিটামিন কে এর চমৎকার উৎস। সেগুলো আপনি বাচ্চার খাদ্য তালিকায় রাখলে সেগুলো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। তার পাশাপাশি যেটি মাথায় রাখতে হবে, আয়রন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার কি করে থাকে? আমাদের ব্রেনে অক্সিজেন সাপ্লাইটা ঠিক রাখে। সেজন্য আপনি নিয়মিত যদি আয়রন সমৃদ্ধ খাবার আপনার বাচ্চার খাদ্য তালিকায় রাখেন, সেটিও দেখা যাবে যে ব্রেনের রক্ত সঞ্চালনটা ঠিক রেখে ব্রেনের অ্যাক্টিভিটি ভালো রাখতে সেটি কার্যকর ভূমিকা পালন করবে। সেজন্য আমি যে সকল খাবারের কথা বললাম সে সকল খাবার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে হবে। আর আরেকটি যে বিষয় সেটি হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট জাতীয় যে সকল খাবার আছে। মনোসোডিয়াম গ্লুটামেট বলতে টেস্টিং সল্টের একটি উপাদান যেটি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে বাধা প্রদান করে। তাই টেস্টিং সল্ট জাতীয় যে সকল খাবার বাচ্চাদেরকে দেন সে সকল খাবার দেওয়া থেকে বাচ্চাকে বিরত রাখতে হবে। এই টেস্টিং সল্ট জাতীয় খাবার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে বিশাল বাধা প্রদান করতে পারে। সেটি বাচ্চার মনোযোগ কমিয়ে দিবে, বাচ্চার স্মৃতিশক্তি, স্মরণ শক্তি কমিয়ে দিবে। সেজন্য অবশ্যই এই যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করতে হবে। ধন্যবাদ।